নমস্কার। খুব জরুরি ভিত্তিতে একটা ছোট লাইভে এলাম। আপনারা জানেন আগামী 30শে জুন সোমবার বাঁকুড়া চলো ডিএম ডেপুটেশন, ডিআই ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমরা পাঁচবাগার মোড় ওভারব্রিজের নিচে থেকে সেই কর্মসূচি রেখেছিলাম। আজকে বাঁকুড়া থানার মাননীয় আইসি এবং পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের সাথে আমাদের মুখোমুখি আলোচনায় আমরা বসি। আমাদের তারা জানান আমাদের দাবির সপক্ষে তারা সহমর্মী এবং আমাদেরও সাথীরা তাদের কিছু প্রস্তাব। সেই কারণে পাঁচবাগা মোড় থেকে 700 মিটার আগে কৃষক বাজার, বাঁকুড়া কৃষক বাজার থেকে আমরা মিছিলটা শুরু করব। কিন্তু মিছিলের শেষ প্রান্ত আপনারা যদি হাজারে হাজারে মানুষেরা, যোগ্য চাকরিহারা, যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষিকা, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, আপনারা সকলে আসবেন। আমাদের মিছিলের শেষ প্রান্ত পাঁচবাগার দিকেই যাবে। শুরুটা আমাদের বললেন আলোচনা সাপেক্ষে ওই দিন আদিবাসীদের 30শে জুনকে স্বাধীনতা দিবস মনে করে আদিবাসীরা। আপনারা জানেন ইতিহাসে বিভিন্ন কারণে মিছিলটা পাঁচবাগার মোড় যেখানে আমাদের জমায়েত ছিল সেটা তার থেকে একটু এগিয়ে বাঁকুড়া কৃষক বাজার, যেটা কৃষি বাজার, বাঁকুড়া কৃষি বাজার, সেখান থেকে আমরা স্টার্টিংটা করব। কিন্তু আমাদের মিছিলের শেষ প্রান্ত পাঁচবাগার মোড়ের দিকেই যাবে। শেষ প্রান্তটা আমরা এগিয়ে আসব। আমরা সবসময় রাজ্য পুলিশ লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জনাব মিরাজ খালিদ, সিপি স্যার মনোজ বর্মা, রাজ্য পুলিশের ডিজি চিফ সেক্রেটারি শ্রী মনোজ পন্ত মহাশয় বা পুলিশ প্রশাসনের সমস্ত অংশের সাথে আমরা সবসময় সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে জনজীবনকে বিচ্ছিন্ন না করে, কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকে, কোনো অ্যাম্বুলেন্সকে না আটকে আমরা আমাদের দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করে এসেছি। এবং সেই আন্দোলন সঠিক পথে না বিপথে আপনারা জানেন, ইতিমধ্যেই জানেন। পশ্চিমবাংলায় এই প্রথম কোনো ডিআই স্যার, কোচবিহারের মাননীয় ডিআই, তাকে ধন্যবাদ জানাই। আমি এখনও উত্তরবঙ্গের এই হলুদ রাজবংশী মানুষের যেই তাদের যে ঐতিহ্যের প্রতীক আমি ছাড়তে পারিনি। ভীষণ ভালো লাগে, এত সম্মান জীবনে কোনোদিন পাইনি। উত্তরবঙ্গের মানুষ ধন্যবাদ। কোচবিহারের ডিআই, সম্মানীয় ডিআই স্যারকে ধন্যবাদ জানাই। তিনি সেই চিঠি 24 ঘন্টার মধ্যে সরকারি স্তরে প্রিন্সিপাল সেক্রেটারি কাছে পাঠিয়েছেন বিকাশ ভবন। আপনারা সেই চিঠি ইতিমধ্যেই হয়তো দেখেছেন। যদি কারো লাগে ব্যক্তিগতভাবে আমাকে চাইবেন, আমি দিয়ে দেব। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আগামী দিনে দেখবেন আমরা বারবার বলি, আপনারাও বারবার বলবেন, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে। সুতরাং আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য লাইভটা আপনারা ছড়িয়ে দেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই মুহূর্তে যারা আপনারা লাইভে শুনছেন সবাই লাইভটা ছড়িয়ে দিন। পরবর্তীকালে যারা শুনবেন সবাই লাইভ চলাকালীন লিঙ্কটা আপনারা শেয়ার করে দিন। আমরা সত্যের পথে আছি। ওএমআর মিররের মামলা, বেআইনি নোটিশ প্রত্যাহারের মামলা, আমাদের সুনির্দিষ্ট দাবি 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ, রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি ফেরাতে হবে, যোগ্য শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই, বেআইনি নোটিশ বাতিল করতে হবে, যারা যেদিন যোগ্যরা বিদ্যালয়ে জয়েন করেছিল সেই জয়েনিংয়ের দিন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা সমস্ত দাবি আদায় করেই তবে ঘরে আসব, তবেই ঘরে ফিরব। আগামী 30শে জুন সোমবার
বাঁকুড়া চলো, সব অংশের চাকরিহারা। আমরা সমস্ত অংশকে চিঠি করছি। বিভিন্ন রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষক সংগঠন, আমরা চাকরিহারাদের সব অংশ তাদেরকে আমরা চিঠি করছি। কারণ আমরা এখন জেলায় জেলায় এই কর্মসূচি নিচ্ছি। আপনারা সকলে যারা বাঁকুড়া পাঁচবাগার মোড়ে আমরা বলেছিলাম, তার থেকে একটু এগিয়ে বাঁকুড়া কৃষি বাজারে আপনারা জড়ো হবেন। প্রত্যেকে দায়িত্ব নিয়ে বার্তাটি ছড়িয়ে দেবেন। বাঁকুড়া পুলিশ স্টেশন মাননীয় আইসি স্যারের সাথে আমাদের বৈঠক হয়। সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিই এবং আমাদের অনেক শিক্ষিকারা, প্রাক্তন শিক্ষিকারা যারা এই মিছিলে অংশগ্রহণ করবেন, আদিবাসীরা সকলেই বলেছিলেন যে যদি একটু 500 মিটার যদি ছোট করা যায়। হ্যাঁ, তো যাই হোক, সকলের বিষয়টা লক্ষ্য নজর করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে মিছিল, মিটিং এবং ডিআই ডেপুটেশন এবং ডিএম ডেপুটেশন সুষ্ঠুভাবে সমাধান করার জন্য ইতিমধ্যেই ডিএম অফিস থেকে আমাদের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। ডিআই অফিসে আমরা সমস্ত অংশকে অ্যাডিশনাল এসপি, ডিএসপি বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম বাঁকুড়া, ডিআই বাঁকুড়া, পুলিশ স্টেশন বাঁকুড়া, তৎসংলগ্ন যে রাস্তার উপর থেকে আমরা যাব, যে থানাগুলো পড়ছে সেই সমস্ত থানাকে আমরা চিঠি দিয়েছি। হ্যাঁ, মামলার খবর কি সুমনবাবু? দেখুন, মামলার ফাইনাল যেটাকে বলা হয় ড্রাফট কপি আমরা ইতিমধ্যেই জমা করেছি। সেই ড্রাফট কপি সোমবার আপনারা দেখতে পাবেন। আর আশা করি এই ডিফেক্ট কিওরটা হলে আপনারা সোমবারের আগেই নিজেরাই ওয়েবসাইটে দেখে নেবেন। একটা ডায়েরি নাম্বার 30303 আর পরীক্ষার ডায়েরি নাম্বারটা 32408 সম্ভবত। যাই হোক, আমি লিখে দেব, কালকেও বলতে পারিনি। এই ডায়েরি নম্বর 2025 ফেলে আপনারাই দেখতে পাবেন। দুটো মামলাই একসাথে যাতে ভ্যাকেশন কোর্টে ওঠে তার জন্য আমরা প্রাণপাত চেষ্টা করছি। লাইভটা দীর্ঘায়িত করব না। আমার সকল চাকরিহারারা যারা শুনছেন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা যারা আমাদের সাথীরা অনশন করছেন, আমিও এর আগে অনশন করেছি, আপনারা জানেন। আমার সাথীরা পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, দেবাশিস মণ্ডল, সায়নী রায় হালদার, মৌমিতা সরকার। সুতরাং আমরা অনশনের মর্মব্যথা অন্তত বুঝি। কারোর সাথে কোনো বিরোধ নেই, যোগ্য চাকরি ফিরে পেতে হবে। কারোর সাথে বিরোধ করে কি হবে? আমার মায়ের মুখে খাবার তুলে দিতে পারবো না। যোগ্য চাকরি ফিরে পেতে হবে। সুতরাং কোনো কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের পায়ের জোরে, হাঁটুর জোরে, নিজের পায়ের দমে চলার চেষ্টা করুন। ওএমআর মামলা, এত গুরুত্বপূর্ণ মামলা, এই মামলায় আপনাদের জয় হবেই, বেআইনি নোটিশ বাতিল হবেই। আর যে সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আজাদিন ফৌজের যে সেই লড়াই, সেই চাকরি চোরদের বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন। ভয়ের কিছু নেই, জীবন বারবার আসবে না। এই সমাজের কাছে কি রেখে যাব আমরা? সুতরাং সেই তাগিদে আপনারা বাঁকুড়া আসবেন, সবাই আসবেন, মায়েরা, বোনেরা, গোটা পরিবার নিয়ে আসবেন। নাট্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন সকলে আসবেন। আদিবাসী ভাইয়েরা, বন্ধুরা, দাদারা আমার সকলে আসবেন। এটা আমাদের জীবন মরণের বাঁচার লড়াই, কারো বিরুদ্ধাচরণ করা নয়। কিন্তু সবশেষে একটা কথা বলি, আমরা যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, আমরা আমাদের যোগ্য চাকরি ফিরে পেতে চাই। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে, যারা আন্দোলনের নামে আসলে আদতে সরকারকে সাহায্য করছে, এত মানুষের ক্ষোভকে প্রশমিত করার জন্য মাঠে যদি কেউ নেমে থাকে, আপনারা নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। কারণ আমরা যারা নিজেরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের আদিবাসী, তপশিলি, নমশূদ্র,
মুসলমান, সমস্ত অংশের যারা যোগ্য আছেন তাদের সকলের যোগ্য চাকরি ফিরে পেতে চাই। আমি কেবলমাত্র আমার চাকরি ফিরে পেতে চাই না, আমাদের যারা যোগ্য ওয়েটিং তাদের জীবনে যে বঞ্চনা হয়েছে তারাও মুক্তি পাক, তারাও হাসুক, তারাও যোগ্য ওয়েটিংরাও চাকরি পাক। আর আমার যারা নতুন চাকরি প্রার্থী, যারা একবারেও এসএসসিতে বসেনি, তাদের সাথে যে আমাদের সংঘাত করার চেষ্টা করে একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশ বাতিল হবেই। সুতরাং সেই যোগ্য যারা নতুন বসেছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই কর্মসংস্থান হোক, কিন্তু রাজ্য সরকার চান না। এই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরবেন। আগামী 30শে জুন বাঁকুড়া চলো, বাঁকুড়া কৃষক বাজার হয়ে ডিআই ডেপুটেশন হয়ে ডিএম ডেপুটেশন এবং মিছিল এবং বিক্ষোভে সব অংশের মানুষ, সব অংশের আমার যোগ্য চাকরিহারা, আমার বাঁকুড়ার মানুষ, বাঁকুড়ার যোগ্য চাকরিহারা, যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, যোগ্য নট কল ফর ভেরিফিকেশন, সব অংশের মানুষ, সমাজের সব অংশের মানুষ আপনারা এই মিছিলে অংশগ্রহণ করবেন। আপনারা নেতৃত্ব দিয়ে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখি। লাইভটা দীর্ঘায়িত করলাম না, আমরা জিতবই। বারে বারে আমি বলি, অবচেতন মনে বলি, ঘুমের ঘোরে বলি, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? যেতে পারে না। দিনের শেষে একজন যোগ্যরও চাকরি যাবে না। আপনারা রুখে দাঁড়ান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হবেন যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা দিতে অতি শীঘ্রই তিনি দিতে বাধ্য থাকবেন। আন্দোলনটা আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি, চোয়ালটা শক্ত করে। আশা করি লড়াইটা আপনারা বুঝবেন। এটাই সময়, একসাথে এক হয়ে ঝাঁপিয়ে পড়ুন, আপনারাই জিতবেন। শেষ হাসি যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীরাই হাসবে, শেষ হাসিটা যোগ্য ওয়েটিংরাই হাসবে। এই কথা আমি বলতে পারি। আমার ভিডিওটা রেখে দেবেন। আমরা বলতে চাই, আমরা সেই লড়াইয়ের জন্য নেমেছি। আগামী দিনে আপনারা পাশে থাকুন, ভুল হলে ধরিয়ে দিন। দেখতে হবে যাতে অন্যায় না করি। আসুন, মামলার ক্ষেত্রে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন, আপনারাই জিতবেন। আমি আগামীকালই আপনাদের উদ্দেশ্যে রওনা দেব। এতদিকে এত ছোটাছুটি সম্ভব হয় না, আমিও তো মানুষ, সম্ভব হয় না। শরীর আর পারে না। আশা করি আপনারা ছড়িয়ে দেবেন, নিজেরা লড়াই করবেন। আর সবশেষে আমার উত্তরবঙ্গের মানুষ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আপনারা প্রকৃত লড়াইয়ে থাকবেন, যে লড়াইয়ে শাসকের সুবিধা হয়, যে লড়াই কেবলমাত্র ক্ষোভ প্রশমনের লড়াই, সেই লড়াইয়ে নিশ্চয়ই আপনারা থাকবেন না। প্রকৃত লড়াইয়ে থাকুন। যোগ্যদের কষ্টের পাওয়া চাকরি যায় কি করে, এইটুকুই। সকলকে ধন্যবাদ। 30 তারিখ যারা পারবেন বিভিন্ন জেলা থেকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, যারা পারবেন সকলে আসুন। লড়াইটা আপনারা জিতবেন। আমার ভিডিওটা রেখে দেবেন। মুখ্যমন্ত্রী যতই স্বৈরাচারী শক্তিশালী হোক না কেন, যোগ্যদের তালিকা দিতে তিনি বাধ্য। সেই জায়গায় আমরা নিয়ে যাব, আমরা সেই জায়গায় আছি। আর একটু ধাক্কা দিন, যদি না দেয় ওই বাঁকুড়ার মাচান তলায় বেঁধে আমাকে পেটাবেন। আমি বলছি, আমি জানি কোন পথে আমরা আছি, সম্মুখ সমরে আছি।
আগামী দিনের কথা আগামী দিনে ঘোষণা করব। দেখবেন, লড়াইয়ে থাকুন, জিত আপনাদেরই। শাসক যতই স্বৈরাচারী হোক না কেন, পথ যদি সঠিক হয় আপনাকে রোখার ক্ষমতা কারণ নেই। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে প্রণাম করে বাড়ি ছাড়বেন 30 তারিখ। আমি গতকালও বলেছি, রামায়ণ, মহাভারত, গীতা, হরিলীলামৃত যত গ্রন্থ আছে, বেদ, উপনিষদ, কোরআন, হাদিস, অন্যান্য গ্রন্থ যদি পড়েন, জানা যায় যে সন্তানের উপর তার মায়ের আশীর্বাদ থাকে, সেই সন্তানকে রোখার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। আপনারাই জিতবেন। ভিডিওটা ছড়িয়ে দিন। আগামী 30শে জুন বাঁকুড়া কৃষক বাজার, পাঁচবাগান মোড় থেকে কিছুটা আগে আপনারা জড়ো হবেন। বাঁকুড়া কৃষক বাজার, মিছিলের শেষ প্রান্ত যাবে পাঁচবাগা। এতটাই আপনারা জড়ো হন, লড়াইয়ে থাকুন। আপনাদের রোখার ক্ষমতা পৃথিবীর কারো নেই। মানুষের শক্তির কাছে সবাই পর্যদুস্ত। নিজেদের পায়ে চলুন, নিজেদের দমে চলুন। দেখবেন ওই বাঁকুড়ার ওই শক্ত মাটিতে, তপ্ত রোদে, ওই আকাশে বাতাসে ইতিহাস রচিত হবে। 30শে জুন সোমবার সকাল 11টায় আপনারা বাঁকুড়ার কৃষক বাজারে জড়ো হন পরিবারকে নিয়ে। নমস্কার।